নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে রাঙা আলুর পান্তুয়া করে দেখাবো। একদম নরম তুলতুলে পান্তুয়া। তার জন্য আমার লাগছে রাঙা আলু 300 গ্রাম মতো আমি নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তার জন্য চিনি লাগছে 100 গ্রাম মতো, 2 চামচ সুজি, 2 চামচ ময়দা, ছানা নিয়েছি 50 গ্রাম মতো, সাদা তেল, ছোট এলাচ, খাবার সোডা নিয়েছি 1 চিমটে মতো। এই দিয়েই আমি তোমাদেরকে আজকে নরম তুলতুলে রাঙা আলুর পান্তুয়া করে দেখাবো। এর জন্য প্রথমে আমি একটি কড়াতে 2 কাপ মতো জল দেব। জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 2টো ছোট এলাচ দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে দেব। চিনিটা আমি 100 গ্রাম মতো চিনি নিয়েছি। এই চিনির শিরাটা তৈরি করে নেব। এই দেখুন চিনির শিরাটা আমার হয়ে গেছে। আমি কিন্তু শিরাটা খুব বেশি মোটাও করছি না, খুব বেশি পাতলাও না, হ্যাঁ, কারণ খুব বেশি মোটা করলে কিন্তু পান্তুয়ার মধ্যে রসটা ঢুকবে না। হয়ে গেছে, এবারে আমি এটাকে বন্ধ করে দেবো। এরপর আমি রাঙালুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এবার আমি খোসা ছাড়িয়ে নেব। হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এরকম ছোট ছোট পিস করবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। 2টো সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে। এরপর রাঙালুগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। মাখাটা কিন্তু খুব ভালো করে মাখবেন, যেন দানা দানা না থাকে। একটু সময় নিয়ে মাখবেন। এরপর আমি এর মধ্যে 2 চামচ মতো ময়দা দিলাম। দু চামচ ময়দা, 2 চামচ সুজি। আর দেবো 1 চিমটে মতো খাবার সোডা। এরপর অন্য আরেকটা পাত্রে এই যে ছানাটা নিয়েছিলাম, ছানাটাকে ভালো করে হাত দিয়ে এইরকম করে করে হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে। ছানাটাতে কিন্তু যাতে জল না থাকে, জলটা একদম ঝরিয়ে নেবে। এইরকম করে করে ছানাটাকে মেখে নিতে হবে। দিলে পান্তুয়াটা খুব সফট হবে এবং খুব নরম হবে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এটা রাঙালুর মধ্যে দিয়ে দেব, দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নেব। এরপর আমি এর মধ্যে দিলাম একটু ছোট এলাচ। এই দেখুন মাখাটা আমার রেডি হয়ে গেছে। খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না। এই যে মাখাটা হয়ে গেছে। এরপর হাতে একটু করে তেল নিয়ে গোল গোল করে আমি পান্তুয়ার মতো তৈরি করে নেব।
এই দেখুন গোল গোল পান্তুয়া হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই দেখুন পান্তুয়াগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি এক একটা ল্যাংচাও করেছি লম্বা লম্বা করে, কিছু গোল করেছি কিছু লম্বা করেছি। এরপর আমি এটা তেলে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই দেখুন আস্তে আস্তে নাড়বেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। একটু লাল লাল করে ভেজে নেব। অল্প অল্প করে ভাজবেন, একসাথে সব দিয়ে দেবেন না, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। মিডিয়াম আঁচে ভাজবে, একদম হাই ফ্লেমে ভাজলে কিন্তু একসাথে সাথেই পুড়ে যাবে। এই দেখুন পান্তুয়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে তুলে নিয়ে এই রসের মধ্যে দিয়ে দেব। খুব আস্তে আস্তে করবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। এই দেখুন রসে দিয়ে দিচ্ছি। এই দেখুন কিছুগুলো আমি রসে দিয়ে দিয়েছি, এরপর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি এবারে রসের মধ্যে দিয়ে দেব। এর থেকে বেশি লাল করলে কিন্তু পুড়ে যাবে। একদম বলের মতো হয়ে ফুলেছে, দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে। এই দেখুন পান্তুয়াগুলো আমার রেডি হয়ে গেছে, রাঙা আলুর পান্তুয়া। আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। কত সুন্দর রস ঢুকেছে দেখুন ভেতরে, একদম নরম তুলতুল করছে একদম। দেখুন হাতে নিয়ে দেখুন, এই দেখুন একদম নরম। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে।